এই কোরআন আল্লাহ পাক দুটি জাতির উপরে নাজিল করেছেন। বলেন কয় জাতি? জিন এবং মানুষ। আমরা এই জায়গাটা গোলায় ফেলি, অনেকে মনে করি যে কোরআন শুধু মানুষের জন্য না, হুদাল্লিন নাস বলা হয়েছে, কিন্তু এই কোরআনে জিনদের জন্য হেদায়েতের বাণী আসেনি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওনাকে কিছু বললেন না ভাই, ওনাকে কিছু বলার দরকার নেই, উনি যা ইচ্ছা তা করুক, আপনারা ওনার সাথে দিকে তাকায়েন না, আমার দিকে তাকান। মাথায় সমস্যা আছে না? না, পাগল বলবেন না। ওনারে এরকম বানাইছে কে? আল্লাহ। এই আরেকটা হাদিস মনে পড়ছে, এই যে আপনি আমি জান্নাতে যাওয়া কঠিন, ও যাওয়া সহজ, কারণ ওর কি নাই? ব্রেন নাই। তিনটা ব্যক্তি থেকে আল্লাহ কলমকে উঠায় অবসরে রাখে। সুবহানাল্লাহ কোন? কয়টা ব্যক্তি? তিন ব্যক্তি। আল্লাহর হাবিব বলেছেন তিন ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না, তাদের কোনো গুনাহ নাই। এক নম্বরে হচ্ছে না ইমন, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ সে ঘুমায়, সুবহানাল্লাহ, যতক্ষণ ঘুমায় ততক্ষণ তার কোনো গুনাহ লেখা হয় না। দুই নম্বরে নবীজি বলেছেন যে ব্যক্তি এখনো বালেগ হয় নাই, শিশু বাচ্চাদের নেক আমল অথবা গুনাহ কোনোটাই লেখা হয় না। আর তিন নম্বরে নবীজি বলেছেন যাদের আকল ঠিক নেই, যাদেরকে আপনারা মাজনুন বলেন, পাগল বলেন, আল্লাহর নবী বলেন তাদের জন্য কোনো শরিয়া নাই, তাদের কোনো গুনাহ লেখা হয় না। এই তিন জাতি যদি তিন অবস্থায় মারা যায়, তাদের জন্য বিনা হিসাবে জান্নাত আছে না নাই? এজন্য কখনো পাগলকে ধিক্কার দিবেন না, খেপাবেন না, কারণ আমার অবস্থানটা আল্লাহ এমন করে দিতে পারতেন। কথা বলেন পারতেন কি না? কিন্তু আমাকে আপনাকে সুস্থ রাখছেন কে? আমাদের আকল আছে বলে আমাদের উপরে শরীয়ত আছে। যাদের উপরে আকল নাই তাদের উপরে কি নেই? শরীয়ত নাই। তো কোরআনের ব্যাপারে কথা বলছিলাম আমার ভাইরা। কোরআন বলেন কি? আমার কলেজার ভাইয়ারা, কোরআন বিশ্ব নবীর প্রতি আল্লাহ নাযিল করলেন। আল্লাহ পাক বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী আপনার প্রতি এই কিতাব আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআনের বিকল্প কিছু নেই। কোরআন আল্লাহ নাযিল করলেন। কোরআনটা কি ভারী নাকি হালকা বলেন তো? ভারী। কত ভারী? আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, তোমরা দেখতে পেতে আমি আল্লাহর ভয়েতে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ উটের পিঠে বসা, নবীজির উপরে কোরআনের আয়াত নাযিল হলো। রাসূলুল্লাহ উটের খুব পায়ের খুরাগুলি মাটির নিচে চলে গেছে। সাহাবায়ে কেরাম বললেন রাসূল, আপনার উটের খুরা মাটির নিচে চলে গেল কারণ কি? নবীজি বললেন এই মাত্র জিবরাইল আমার উপরে কোরআনের আয়াত নিয়ে আসছে, কোরআনের ওজনে আমার উটের খুরা মাটির নিচে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে মানুষ লেগে থাকবে। দুইটা জাতির কথা বলছিলাম, দুইটা জাতি জিন এবং মানুষের আল্লাহর গোলামি করবে কোরআন থেকে শিক্ষা নিয়ে। মানুষ আছে যেখানে, জিন আছে সেখানে। আমাদের আজকের মাহফিলেও জিন আছে না নাই? কথা কন না কেন? আপনি কবেন হুজুর দেখি না কেন? দেখলেই তো বিপদ। সেজন্য আমাদেরকে দেখতে দেয় না কে? আমাদের দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে না নাই?
আমরা কাছেও দেখি না, দূরেও দেখি না। এই যে আপনার হাতের রেখাগুলা চেক করেন, কাছে নিলেও দেখবেন না, দূরে নিলেও দেখবেন না। সীমিত জায়গায় আমরা দেখি, আবার যেটা দেখলে আমাদের অপকার হবে সেটা আল্লাহ আমাদেরকে দেখতে দেয় না, যেটা দেখলে আমরা ভয় পাবো সেটা আমাদের দেখতে দেয় না আল্লাহ। এই জন্য জিন আর ফেরেশতাদেরকে আমাদের চোখের আড়ালে রেখেছেন কে? আপনি কেন হুজুর দেখলে সমস্যা কি? এবার আপনার সমস্যাটা বুঝাই একটা বাস্তব উদাহরণ দিয়াম। দাওয়াত খাইতে গেলে বিয়ের বাড়িতে আমাদেরকে দই খাইতে দেয় কি দেয় না? জোরে কর না। দইয়ের মধ্যে পোকা আসেনি? হাজার হাজার পোকাই তো খান, দই মানি তো পোকা। কিন্তু পোকা যদি দেখতেন আপনি খাইতেন না, কিন্তু এটা পোকা খারাপ না, এই পোকা খাইলে হজম শক্তি বাড়ে। পৃথিবীতে অনেক জিনিস আছে আমরা দেখি না, দেখলে আমরা ভয় পাবো। আপনি বলবেন মোল্লা ভাই সমস্যা কি? সমস্যা হলো আপনি আপনার স্ত্রীকে বললেন যাও রাতের বেলা গলা ব্যথা, এক কাপ চা বানা নিয়ে আসো। আর আমরা মানুষ, আমরা যদি জিন দেখতাম, আপনার স্ত্রী যায় দেখতো রান্নাঘরে একটা জিন বসে আছে, চা বানাইতো না, দৌড় দিত। কথা জোরে বলেন না। জিন যদি দেখতেন জীবনও আজকে মাহফিল আইতেন না, কারণ রাস্তায় রাস্তায় জিন আছে, পোলা পাইনে দেখলে দৌড়াইয়া ঘরে চলে যাইত। এজন্য আমাদের পাশে জিন আছে, ফেরেশতা আছে, কিন্তু আমরাই চোখ দিয়া দেখতে পারি না। এটা আমাদের জন্য উপকার না অপকার? কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। আল্লাহ নবী বলেছেন বাড়িতে 5 জায়গায় জিন থাকে। সুবহানাল্লাহ, বাজ্যে কইেন কয় জায়গা? আরো জোরে বলেন কয় জায়গা? 1 নম্বরে খালি বিছানায় জিন থাকে। নবীজি বলেছেন বিছানা ঝাড়ু দিবা না যতক্ষণ, বিছানায় শুইতে যাও না ততক্ষণ, কারণ তোমার বিছানায় জিন আছে। কিছু কিছু মানুষ এত অলস, জীবনে বিছানা ঝাড়ু তো দেয় না, মশারি একটা লটকাইছে 3 বছর হয়েছে খুলে না, একটা মাথা খুলে বাকি 3 মাথা আজীবনের জন্য লাগায় রাখছে, এমন মানুষও আছে না নাই? তবে আপনাদের গ্রামে নাই এমন মশারি? দেখছেন নি? কি করে বলেন তো? কয় মাথা খুলে? এই যে বাচ্চা বলতে কয় মাথা খুলে, খুললে এটারে আবার সুন্দর করে উল্টায়। কত অলস চিন্তা করেন। নবীজি বলেছেন খালি বিছানায় জিন থাকে। নবীজি বলেছেন রান্নাঘরে জিন থাকে, চুলার মধ্যে জিন থাকে, বাথরুমের মধ্যে জিন থাকে, খালি বাড়িতে জিন থাকে। কি বাড়িতে জিন থাকে? খালি বাড়িতে। মসজিদেও জিন থাকে, কবরস্থানেও থাকে। তবে আল্লাহর নবী বলেছেন যেই বাড়িতে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে জিন কখনো আক্রমণ করে না। জিনে ধরে না? ধরে। কোরআনের মধ্যে জিনের চিকিৎসা আছে নি? আছে। কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, কিন্তু যারা জালেম তাদের জন্য ক্ষতিকর। সবার জন্য উপকার। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুমিন যদি হও কোরআন থেকে উপকার পাবা, শিফা পাবা। জালেম যদি হও উল্টা কোরআন তোমাকে আক্রমণ করবে, তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য দেখবেন যারা কোরআনের আন্দোলন করে দিনে দিনে তাদের সম্মান বাড়ে। কোরআনের সাথে যারা বেয়াদবি করে, লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার কলেজের ভাইয়ের একটা দারুণ কথা শোনেন। আপনাদের এই গ্রামের নাম কি? বাবুটি পাড়ার একটা 6 বছরের ছেলে সকালবেলা হুজুরের কাছে কোরআন পড়তে যায়। কোরআন পড়ে এসে আবার স্কুলেও যায়। কিন্তু আপনি দেখবেন ছেলে একটা 2 জায়গায় পড়তে যায়, 2 জায়গায় যাওয়ার সময় আচরণ 2 রকম।
স্কুলে রওনা দিছে, বইয়ের বস্তা কাঁধে, একবার দৌড় দেয়, একবার লাফ দেয়, একবার বইয়ের বস্তা ডান হাতে নেয়, আরেকবার বাম হাতে নেয়। পেশাবের দললে রাস্তার মধ্যে বস্তাটা রাইখা পেশাব করে। বন্ধু বান্ধব ডাক দেয় যদি খেলার জন্য, বইয়ের ব্যাগটা মাটিতে রাইখা খেলতে চলে যায়। এই বাচ্চাটাই সকালবেলা যখন ফজরের সময় কোরআন পড়তে যায়, এই পোলাটার হাতে কোরআন, কোরআনটাকে সে দেখবেন মাটিতে তো রাখা দূরের কথা, ঢুলায়ও না, কোরআনটা তার বুকের সাথে লাগায় রাখে, লাফও দেয় না, দৌড়ও দেয় না। কথা সত্য নেই? আরো জোরে বলেন। যেই বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় ব্যাগ নিচে রেখে খেলাধুলা করলো, এই বাচ্চাটা কোরআনের সাথে কি চমৎকার আচরণ সেও বুঝে, কোরআনের সাথে বেয়াদবি করা যায় না, যার কারণে কোরআনটাকে বুকের সাথে লাগায় রাখে। আর আমার দেশের অনেক নেতা আছে কোরআনের মর্যাদা দিতে জানে না। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি তো উত্তম যে নিজে কোরআন শিখলো আরেকজনকে শিখাইলো। কোরআন মানুষের মর্যাদা বাড়ায় না কমায়? কোরআনের কারণেই তো হুজুরদের অত মজার মজার খানা। আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশের সচিব বলেন, ডিসি বলেন, এসপি বলেন, তাদের টিফিন ক্যারিয়ারে বাটি থাকে 2টা বা 3টা। একমাত্র বাংলাদেশের মসজিদের হুজুরদের টিফিন ক্যারিয়াতে বাটি থাকে 5টা। কথা কন না কেন? কথা সত্য নেই? কয়টা? কিসের কারণে? আরো জোরে কন না। মাঝে মধ্যে দেখি বাচ্চারা হুজুরের খানা নিয়ে যায়, টিফিন ক্যারিয়ার বাচ্চার চাইতে বড়, দেখলেই বুঝি হুজুরের জন্য খাবার নিয়ে যায়। গ্রামের একজন রিকশাওয়ালা গরিব মানুষ, তার ঘরেও যদি হুজুরের খাবার যায়, বাজারের ভালো মাছটা কেনার চেষ্টা করে, দুধ কিনে কলা খাওয়ায়। যেই কোরআনের কারণে হুজুরের খাবারে বরকত দিল, যেই কোরআনের কারণে আল্লাহ পাক হুজুরের মর্যাদা এত বাড়ায় দিল, সেই হুজুরদের মধ্যে অনেক হুজুর আছে মিম্বরে দাঁড়ায় কোরআনের আইনের কথাটাও বলতে চায় না। নবী ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু ছিল না, শত্রুতা করছে শুধুমাত্র কোরআনের জন্য। আপনি দেখেন, কুরাইশ বংশে রাসূলুল্লাহর জন্ম মক্কায়, রাসূলের চাচারা সবাই নেতা, উচ্চ বংশ রাসূলের, দাদার বংশ, নানার বংশ, 2টার গোড়া এক, একটা হলো কুরাইশ বংশ, আরেকটা হলো হাশিমি। 40 বছর পর্যন্ত রাসূল তো মক্কায় ছিলেন। একটা লোক আপনি পাবেন না রাসূলের বিরোধিতা করছেনি? একজনও নাই। আবাল বিদ্যা বনিতা যে দেখে সবাই একটা কথাই বলে, আমাদের আলামিন যায়। এ কথা বলছে ততদিন কোরআন নাজেল হয় নাই যতদিন 41 বছরের প্রথম দিন রাসূলের উপরে যখন কোরআন আসলো। এবার কোরআনের দাওয়াত দিতে যাওয়ার কারণে হাজার হাজার শত্রু আছে না নাই? তবে মোসে যত তেল দেন না কেন লাভ নাই, লাফালাফি যত করেন লাভ নাই, সারা দুনিয়া কোরআন দখল করবে এই ওয়াদা কার? আশ্চর্য হবেন আপনারা, কোরআন কি কিতাব! সৌদি আরবের একজন নারী, বয়স 50 বছর। কয় বছর? সিদ্ধান্ত নিছে কোরআনের হাফেজা হবে। 50 বছর বয়সে তো নারীরা মা হওয়ার যোগ্যতা হারায়। কাবা ঘরের দরজা যেখানে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজিমে হাত দিয়া বলতেছে, আল্লাহ, পৃথিবীতে কত মানুষ তুমি হাফেজ বানাইছো, আমার বয়স 50, তুমি আমার দোয়া কবুল করো। তোমার কাবা ঘরে শুয়ে দোয়া করি, আল্লাহ, তুমি আমারে হাফেজ না বানাইয়া মৃত্যু দিও না। কয় বছর বয়স? কোরআন মুখস্থ করে আর দোয়া করে, আল্লাহ মৃত্যুটা দিও না, যেন হেফজটা শেষ করতে পারি। কোরআন মুখস্থ করতে 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 20 বছর লাগছে। কয় বছর? 20 বছরের পরে যেদিন তার বয়স 70 হয়েছে, সেদিন তিনি হাফেজে কোরআন কাবা ঘরের দরজায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ, তুমি আমার দোয়া
কবুল করেছো, এখন মরে গেলেও আমার কোনো আফসোস নাই। 20 বছর লাগে কোরআনের হাফেজ হইছে। আর আমার বাংলাদেশের হুজুরেরা যদি মুসল্লিদেরকে বলে 10টা সূরা ভালো করে মুখস্থ করেন, আয়েন না ফজরের পরে মাগরিবের পরে মাকস করাই, সালামটা ফিরে দিলে তাড়াতাড়ি বাইর হইয়া চইলা যায়, শিখতে রাজি না এমন মুসল্লিও আছে না? না, শিখতে শিখতে মারা যাবে যারা, বিনা হিসেবে জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার। শিখতে শিখতে মারা যাবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। এই যে মাহফিলে আসছেন, বিশ্বাস করেন যদি যাওয়ার পথে মারা যান, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার কিছু নমুনা আছে না নাই? রাসূল বলছে জুমার দিনে যে মারা যাবে সে জান্নাতি। আজকে কি বার? জুমাবার। রাসূল বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতি, রমজানে যারা মারা যাবে তারা জান্নাতি, কালিমা পড়তে পড়তে যারা মারা যাবে তারা জান্নাতি, আগুনে পুড়ে যারা মারা যাবে তারা জান্নাতি, পানিতে ডুইবা যারা মারা যাবে তারা জান্নাতি, মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি, নিজের সম্পদ রক্ষা করতে যায় যে মারা যাবে সে জান্নাতি। আমার কলেজার ভাইয়েরা, পানিতে ডুইবা মারা গেলে জান্নাতে যাবেন এই কথা রাসূলুল্লাহর, কিন্তু বেড ধইরা পানিতে ডুব দিয়া মারা গেলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কয়দিন আগে ধরছেনি, কথা কর না কেন? কি ধরছে? বেড ধরছে। বলেন কি ধরছে? কয়শো? কয়টা ডুব দিব? দিতারছেনি? কয়েকটা দিয়া কাম শেষ। আমি বরুড়া মাদ্রাসায় পড়ছি কিছু এক সময়, তো ওখানে একটা জায়গা, একটা দিঘি আছে, আর্মিরা শীতকালীন মহড়া দিতে যায়। ছাত্র জীবনের কথা তো এত কিছু তো আর বুঝি না। তো সকালবেলা আমি ওই দিঘির কাছে দিয়ে যাচ্ছি, দেখি 3-4টা আর্মির লোকের পানির মধ্যে নামায় রাখছে শীতের মধ্যে, এতটুকু। খুব কষ্ট লাগছে, এত কুয়াশা। তো আমি আগে গেছি, যাই দি উপরে 2 জন দাঁড়ায় আছে আর এরা 3 জনের পানিতে নামায় রাখছে। তা আমি যাইয়া, আমার মধ্যে কোনো জড়তা নাই, ডর ভয় নাই, এরকম কিছু মানুষ থাকে না। আমি নর্মালি যাই গেলাম, এটা একটা কথা হইলে শীতের মধ্যে করে পানিতে নামায় রাখছেন। আর্মি অফিসার একটা আরেকটার দিকে তাকায় বুঝছে আর কি, যে আসলে হুজুর এটা বুঝে না। কয় হুজুর কই যান? আমি মাদ্রাসায় যাই। তো আমার আইসে কানে কানে বলতেছে যান। তাকে যে শাস্তি কি দিতে, শীতের মধ্যে মরিয়া যাবে তো। পরে কানে কানে কয় হুজুর অন্যায় করছে তো এই জন্য শাস্তি দিতেছে। পরে বড় হইয়া বুঝছি শীতটাও আসে জাহান্নাম থেকে, গরমটাও আসে। আমাদের দেশের অনেকে মনে করে জাহান্নাম মানেই শুধু গরম, না। জাহান্নামের শাস্তি 2টা। কয়টা? জাহান্নামের একটা অংশ হলো ঠান্ডা, আরেকটা অংশ হইলো গরম। এখন হাদিস চার্জ দেন, বের হবে গুগলে। জাহান্নামের অংশ কয়টা? একটা ঠান্ডা, আরেকটা গরম। তো গরমটা গরম হইতে 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 এমন পর্যায়ে চলে যায় ঠান্ডার উপরে চলে যেতে চায়। তখন আল্লাহ পাক অনুমতি দেয় জাহান্নামকে একটা শ্বাস ফেলার জন্য। আল্লাহর অনুমতি নিয়ে জাহান্নাম শ্বাস ছাড়ে, কিছু গরম বের হয়ে যায়, ঠান্ডা আর গরম কি হয়? ব্যালেন্স হয়। আবার ঠান্ডাটা বাড়তে 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 গরমের উপরে প্রভাব বিস্তার করে। রাসূল বলেন আল্লাহ পাক তখন অনুমতি দেয় জাহান্নামকে শ্বাস ফেলার জন্য, সে যখন ঠান্ডা শ্বাস ছেড়ে দেয় তখন ওই গরম আর ঠান্ডার মধ্যে কি হয়? ব্যালেন্স হয়। সুবহানাল্লাহ। শাস্তি কি শুধু গরম না ঠান্ডার মধ্যেও আছে? ঠান্ডার মধ্যে। তো কথা বলতেছিলাম, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় সে জান্নাতি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে তো? আছে। কোরআনের কথা বলছিলাম, সারা দুনিয়া দখল করবে, যত বিরোধিতা করে কোনো লাভ নাই। কয়েকটা মজার জিনিস শোনাই আপনাদেরকে। ভারতে
একটা মেডিকেল কলেজে তাদের সিট হইল 50টা। কয়টা? তো পরীক্ষা দিছে, ভর্তি পরীক্ষা, টিকছেও 50 জন, কিন্তু 50 জনের মধ্যে 44 জন টিকছে মুসলমান। আলহামদুলিল্লাহ বাইজে কইেন আর কি। মুসলমান টিকছে কয়জন? 44, 50-এর মধ্যে। আর তারা টিকছে 6 জন। এখন মোদি প্রশাসন কয় মেডিকেল কলেজই রাখতাম না। এগুলি কইরা ইসলাম থামানো যাবে? জোরে বলেন না। ভারত একদিন, এই অল্প দিনের মধ্যে ভারতও মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। ভারতটা মুসলমানের হাতে ছিল নাকি ছিল না? ছিল। 750 বছর, 750 বছর টানা মুসলমানেরা ভারতকে শাসন করছে, কোনো অভাব ছিল না। 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? 4 মন। কিন্তু শাসকটা কি ছিল? মুসলমান। সুবহানাল্লাহ বাইজে কইেন। তিনি হাফেজে কোরআন ছিলেন। কি ছিলেন? হাফেজে কোরআন। দেখছেন এক বাবরি মসজিদ বানাইবো, ঘোষণা দিছে, এত পরিমাণে ইট আসছে, তারা বলছে মসজিদ বানাবো একটা, কিন্তু যেই পরিমাণ ইট আসছে মসজিদ হবে 4টা। সারা দুনিয়াতে মুসলমান হওয়ার একটা হিরিক লাগছে। গত বছর সবচেয়ে বেশি মুসলমান হয়েছে অস্ট্রেলিয়ায়, এই বছর সবচেয়ে বেশি মুসলমান হয়েছে ভারতে। গত সপ্তাহে মহারাষ্ট্রে একই পরিবারের একসাথে 32 জন কালিমা পড়ে মুসলমান। জাপানে ঘটছে আরো মজার ঘটনা। জাপান এমন একটা দেশ, যেই দেশের 70% লোকেরা ধর্মই মানে না, 30% লোক ধর্ম মানে, তাদের ভিতরে 32 বেশি। কিন্তু আপনি আশ্চর্য হবেন, জাপানের ওই 32 ধর্মের 4 বছরের একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা তো ঠিক মতো কথাও বলতে পারে না, কিন্তু জাপানের 4 বছরের বাচ্চা আদালতে যায় দরখাস্ত দিয়া কালিমা পড়ে মুসলমান। কয় বছর? এই ঘটনা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? গুগলে সার্চ দাও যুবকেরা, এখন লেখো জাপানে 4 বছরের বাচ্চা মুসলমান, বেরিয়ে যাবে। এখন সার্চ দিয়ে দেখো। তাকে জিজ্ঞেস করা হলো কেন কালিমা পড়লা, মুসলমান হলাম? তার একটাই জবাব, আমার পাশে আমার এক ফ্রেন্ড স্কুলে বসে, তারা যাতে মুসলমান, তার আব্বা আম্মা তারে দিয়ে যায়, নিয়ে যায়, তাদের ঘরে মাঝে মধ্যে যায়, কত শান্তি। আর আমার আব্বা আম্মার মধ্যে কত ঝগড়া, কত অশান্তি। তার আব্বা আম্মা তার কাছে আসে, সালাম দেয়, আমি তো সালাম বুঝতাম না। একদিন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বা আম্মা তোমারে নেওয়ার সময়, দিয়ে যাওয়ার সময় কি বলে? তুমি বা কি বলো? আমার বন্ধু আমারে বুঝাইছে, আমরা যাতে মুসলমান, আমরা একজন আরেকজনকে সালাম দেই, এটা আমাদের নবীর সুন্নত। সালামের অর্থ কি? এবার বাচ্চা বলতেছে, সালামের অর্থ হলো তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। 4 বছরের বাচ্চা বলতেছে, আমি আমার বন্ধুকে দেখলাম কত আদব কায়দা, তার মা তাকে চুমু খায়, তার বাপ তাকে চুমু খায়, কত আদর করে। আর আমার মা বাপের মধ্যে কত অশান্তি। তার মা বাবা তার দাদা দাদির খবর নেয়, আমার মা বাবা আমার দাদা দাদির খবর নেয় না। এই আচরণ দেখে আমি সিদ্ধান্ত নিলাম, আমিও কালিমা পড়ে মুসলমান হতে চাই। কথা কষ্ট পায়েন না আমার কলেজার ভাইয়েরা। জাপানের 4 বছরের বাচ্চা আদালতে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয় শান্তি পাওয়ার আশায়, আর আমার বাংলাদেশের যুবকেরা ইউরোপে আমেরিকা যে একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য ইহুদি মাইয়া খ্রিস্টান মাইয়ারে বিয়ে কইরা নিজের ধর্ম ত্যাগ করে, এমন বান্দাও আছে না? না, মুরব্বী বুড়া মিয়া মসজিদে যাইয়া ইমাম সাহেবের হাত ধরে কয়, দোয়া করেন আমার পোলাটা গ্রিন কার্ড পাইছে। সব গ্রিন কার্ড গ্রিন হয় না, কিছু গ্রিন কার্ড এমনও আছে আপনার পোলা ইহুদি মায়েরে বিয়া করছে,
কথা কন না কেন? তো এটা কি সফলতা না ধ্বংস? আরো জোরে বলে। অথচ আমার নবী বলছেন সফল তো তারা কালিমা পড়ল যারা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি বলেন সফল তো তারা কালিমা পড়ল যারা। নবীজি বললেন সফল তো তারা কালিমা পড়তে পড়তে মারা গেল যারা। আল্লাহর নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিল, মরতে দেরি জান্নাত পেতে দেরি না। আমার কলিজার ভাইয়েরা, কোরআনের কথা বলছিলাম। কোরআন সারা দুনিয়া দখল করবে, ওয়াদা কার? আমেরিকাতে বোধহয় বর্তমানে কোরআন নাই। আপনি শুনে আশ্চর্য হবেন, আমেরিকার প্রশাসনও কিন্তু কোরআন দখল করে ফেলছে অলরেডি। কয়েকদিন আগে একজন মুসলমান বিচারপতি আমেরিকাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন। আমেরিকার আইন হইল ওই দেশে যারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে তারা শপথ করার সময় বাইবেলে হাত দেয়া লাগে। কিসে? কিন্তু বিচারপতির ঈমান এত মজবুত, ডাইরেক্ট জানায় দিছে আমি তোমাদের বাইবেলে হাত দিয়া শপথ গ্রহণ করতে পারবো না, কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় আমার আল্লাহর কোরআন। আমি যাতে মুসলমান বাইবেলের উপরে হাত দিতে পারবো না। প্রশাসনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে, তাহলে কি তারে শপথ পড়ানো হবে না? একদল বলেই দিছে যদি কোরআনে হাত দিতে চায়, বাইবেলে যদি হাত না দেয় তারে বিচারপতি বানায়ও না। কিন্তু যারা সেখানে টিম যারা ছিল দায়িত্বে, তারা তাকায় দেখে যেই মেধা, এই মেধা যদি বাইর করে দেয় তাহলে তাদের বিচার বিভাগের অফুরন্ত ক্ষতি হয়ে যাবে। এবার ডাইরেক্ট ঘোষণা হয়েছে তোমাকে বাইবেলে হাত দিতে হবে না, তুমি কোরআন নিয়ে আসো, কোরআনে হাত দিয়ে তোমার শপথ পড়ানো হবে। আমার কলেজার ভাইয়েরা, এখানে শেষ নয়। এই তো গেল বিচারপতির কথা। নিউ ইয়র্কের বর্তমান মেয়রের নাম কি? মামদানি। যুবকেরা কথা কয় না, কি নাম? আমেরিকার ইতিহাসে এই প্রথম নিউ ইয়র্কের মেয়র হয়েছে নিজের মুসলমান পরিচয় দিয়া। সে ডাইরেক্ট ঘোষণা দিছে ফিলিস্তিনিদের পক্ষে আমরা আছি। আশ্চর্য ব্যাপার, মামদানি যেদিন শপথ গ্রহণ করতে গেছে 2টা কোরআন লয়ে গেছে। কয়টা? 2টা। সাংবাদিকেরা জিজ্ঞেসে 2টা আনছেন কেন? মামদানি মুচকি হাসি দিয়া কয় কোরআন 2টা, 2 যুগের কিন্তু জিনিস এক। একটা রাসূলুল্লাহর যুগের পাণ্ডুলিপি আমি নিয়ে আইছি, আরেকটা বর্তমান যুগের পাণ্ডুলিপি আমি নিয়ে আসছি। কারণ পৃথিবীতে যত আসমানি কিতাব ছিল সবগুলা বদলাইছে, আগেরটার সাথে বর্তমানেরটার কোনো মিল নাই, কিন্তু শুধুমাত্র কোরআন, আগের কোরআন আর বর্তমান কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে পার্থক্য আসেনি। সেই কোরআন রাসূলের উপরে আল্লাহ নাযিল করলেন। নবীজি কোরআন তেলাওয়াত করে, আবু জাহিল, আবু লাহাবরা বিরোধিতা করেনি। সারা রাত রাসূল কোরআন তেলাওয়াত করে। সেদিকে গেলাম না। আমার কলিজার বেড়া, কোরআন আসছে জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? আরো জোরে কর না। 2টা জিনিস আমাদের দেশে উল্টা চলে। 1 নম্বরে কোরআন আসছে দাওয়াত খাওয়ার জন্য না দেওয়ার জন্য? আমার বাংলাদেশের হুজুররা দাওয়াত দেওয়ার চাইতে খাওয়াটাই বেশি। কালকে সকালে আবার কয়েন না মোল্লা ভাইরা আনলো, দাওয়াত বন্ধ করে দিয়ে গেল। না, আমি এটা বলি নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুঁজেন কোথাও পাবেন না যে কোরআন নাজিল করছি আমি দাওয়াত খাওয়ার জন্য, বরং বারবার বলা হয়েছে কোরআন নাজিল করছি দাওয়াত দেওয়ার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে খাওয়ার কথা না দেওয়ার কথা? আর একাতে আল্লাহ পাক বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ
ইলাল্লাহ, এখানে খাওয়ার কথা না, দেওয়ার কথা। তাইলে বোঝা গেল কোরআন আসছে দাওয়াত দেওয়ার জন্য, খাওয়ার জন্য নয়। 2 নম্বরে কোরআন আসছে আমার কলিজার ভাইয়েরা জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? আরো জোরে কন্যা, কপালে চুমো দিয়ে বলি, কোন লোক যদি সিদ্ধান্ত নেয় যে দুনিয়াতে অনেক বেজাল, পরিবার আছে, সমাজ আছে, আমার কত কাজ, কৃষিকাজ করি, চাকরি করি, ব্যবসা করি, এত ঝামেলায় থাকি, এখানে তো কোরআন পড়ার সময় পাই না, তবে কবরে যাব যেদিন, একটানা কিয়ামত পর্যন্ত কোরআন পড়ব, সেদিন থেকে সওয়াব পাইব নি? কোন লোক যদি কবরে বসে 1000 কোরআন খতম দেয়, একটা সওয়াবও পাবেন না, কিন্তু দুনিয়াতে যদি একটা অক্ষর জবান থেকে বের হয় 10টা নেকি আছে না নাই? কারণ কবর আমল করার জায়গা না, আমল করতে হবে এখানে। এই জায়গাটা আমল করার জন্য আল্লাহ বানাইছে। আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। চাষ করবেন এখানে, ভোগ করবেন ওখানে, ওই জায়গায় যায় চাষ করার কোনো সুযোগ নেই। দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, এখানে জিকির করবেন, সওয়াব পাবেন। এখানে সুবহানাল্লাহ বললে আমলে নেকি ভর্তি হয়ে যাবে। এখানে আলহামদুলিল্লাহ বলে নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। এখানে সেজদা দিলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। কিন্তু এখান থেকে বিদায় নেওয়ার পরে কোটি কোটি আমল করলেও একটা নেকি পাওয়া যাবে না। কারণ দুনিয়া আখিরাতের কি, যুবকেরা বলো? খেতিবাড়ি। বলেন কি? আরো জোরে কন্যা। খেতিবাড়ি মানে কি? যারা কৃষিকাজ করেন, কর্ম করে যারা খান, তাদের মর্যাদা আছে। এদিকে পরে যেবার শোনেন, দুনিয়া হইল আখিরাতের মাজরা। এখানে চাষাবাদ করবেন, ওখানে যায় ভোগ করবেন। এখানে যদি যাররা পরিমাণ চাষ করেন এটাও পাবেন, এখানে যাররা পরিমাণ অন্যায় করলেও বদলা আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে চাষ করার জায়গা। কিছুদিন আগে তিতাসের এক মুরব্বী আমার হাত ধরে কয়, মোল্লা ভাই দোয়া করেন, আমার ছেলেটা পবিত্র জায়গায় যাবে, সৌদি আরব যাবে। তা আমি গেলাম, দোয়া করে আপনার ছেলের আল্লাহ বারাকা দে। কয় এত ছোট দোয়া করলে হবে না, দোয়া আরো বড় করেন। বললাম কেন, কি হইছে? কয় না, দোয়া ছোট করেন না, কারণ ছেলেটা মাজরা ভিসা পাইছে। কথা বুঝে না? কি ভিসা? তো সহজ সরল মানুষ তো গ্রামের। আমি বললাম আচ্ছা, মাজরা ভিসা কি আপনি বুঝেননি? কয় বুঝি না, তবে বড় কিছুই দইব। আমি হাসি দিয়া বললাম, মাজরা মানে খেতি বাড়ি করা। হাসার জন্য কথাটা বলি না। এই দুনিয়াটা হলো মাজরা, এখানে আপনি চাষাবাদ করতে হবে, কর্ম এখানে করতে হবে, জমি এখানে চাষ করতে হবে, ভোগ করবেন ওখানে যায়া। আবার দুনিয়াতে খাইতে হলো এখানে জমি চাষাবাদ করতে হবে। আমার বাংলাদেশে অনেক যুবকই তো আছে, কোনো কাম কাজ করে না, বাপের হোটেলে খায় আর ভাইয়ের টাকা দিয়ে মোবাইল চালায়, হুন্ডা চালায়, মাস্তানি করে, এমন যুবকও আছে না না? আওয়াজটা এত ছোট হইলো কেন? এখন আপনাদের এই গ্রামের নাম বাবুটিপাড়া। কোন থানার লোক আপনারা? একটা কথার জবাব দেন। পৃথিবীতে এমন একজন নবীর নাম বলেন যিনি কর্ম ছাড়া দুনিয়াতে খাইছে? তো নবী কর্ম করে খায়, তুই 80টা খাস কেন? তোর লজ্জা লাগে না? এরকম আসেনি? কথায় তো আসতে কেন আসেনি? আল্লাহ পাক বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, যা চাষাবাদ কইরা খা। পৃথিবীর সব নবীরা কর্ম করে খাইছে, কোন নবীরা আল্লাহ বসায় খাওয়ায় নাই। হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করত। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার, লোহা দিয়া যন্ত্রপাতি বানায়া বিক্রি করতেন। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন রাজমিস্ত্রি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন একজন রাজযোগালী।
হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আপনার আমার নবীর কর্মজীবন শুরু হয়েছে রাখালের কাজ দিয়া, শেষ করছে প্রেসিডেন্ট দিয়া। আল্লাহু আকবার বলো মিয়া। কোন নবী বেকার নাই, সব নবীরা কর্ম করে খাইছে। হযরতে মূসা আলাইহিস সালাম রাজ পরিবারে বড় হয়েছে, কিন্তু কাজ শুরুটাই করছে রাখালের কাজ। কি কাজ? ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিয়ে মাইরা লাইছে। থাপ্পড় কিন্তু মারার লেগে দেয় নাই, শিক্ষার লেগে দিছিল। তাফসীরে ইবনে কাসির পনেতা বলেন মারার জন্য দেয় নাই, নবীরা কাউরে মারতে পারে না, দিছে মূলত শিক্ষা দেওয়ার লেগে। কিন্তু থাপ্পড়টা তো নবুয়তি থাপ্পড়, এতে সহ্য করতে পারে নাই। হুজুরদের গায়ে শক্তি কম না বেশি? বিশ্বাস না হলে লাগিয়ে দেখো। হযরতে মূসা আলাইহিস সালাম এমন থাপ্পড় দিছিল, বাবুরসি বাজারের মধ্যে পইরা নাই। ফেরাউন নাই কয় মূসারে ধরো, আল্লাহ কয় মূসা এখান থেকে বাইরে হয়ে যাও। ও যুবক, কাজ করতে চাও না, বেকারত্ব ঘুরো, মাথার মধ্যে একটু ঢুকাও। মূসা নবীর চাইতে কি তোমার মর্যাদা বেশি? কথা আসতে বলেন কে? হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেছে শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। কার এলাকায়? যাইয়া মরুভূমির মাঝখানে বসা, চতুর্দিকে পাহাড় গাছপালা, রাখালেরা এখানে বকরি চড়ায়। বিকালবেলা মূসা আলাইহিস সালাম তাকায় দেখে দুইটা উপযুক্ত মেয়ে। যুবক, এটা কিন্তু ওয়াজ তোমার জন্য করি। মূসা আলাইহিস সালাম তাকায় দেখে উপযুক্ত দুইটা মেয়ে ছাগলের রশি ধরে দাঁড়ায় আছে। হযরতে মূসা আলাইহিস সালাম আজ্ঞায় গেছে, গল্প না, এটা কোরআন শোনাইতেছি। যাইয়া এই প্রথম প্রশ্নটা করছে, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন ছাগল নিয়া? মেয়েরা প্রথম কথাটাই বলছে, আমার আব্বা বুড়ো হয়ে গেছে, সংসারের দায়িত্ব আমাদের দুই বোনের কাঁধে। ছেলে না মেয়ে? কথা কয় না। বাপ কি? নবী। বাপ কি? কোন নবী? দুই মেয়ে বলতেছে, আমাদের আব্বা আরজালিল ওমরে চলে গেছে, আব্বা কাজকর্ম করতে পারে না, সংসারের দায়িত্ব আমাদের কাঁধে। এটা শোনার পরে মূসা আলাইহিস সালাম থমকে গেলেন, বললেন, বাড়িতে যাও না কেন? কয় ছাগল বকরিরে পানি না খাওয়ায় কেমনে যাই? তো খাওয়াও। কই কেমনে খাওয়াবো? ওই যে কুয়ার লাইন ধরে আছে, যুবকের আগে খাওয়াবে, এরপরে আমরা খাওয়াবো। হযরতে মূসা আলাইহিস সালাম প্রথম ঠেলা কয়, আসো আমি খাওয়ায় দেব। মেয়েরা কয় না, সেখানে যায়েন না, ছেলেগুলা খারাপ, বখাটে ছেলে। হযরতে মূসা আলাইহিস সালাম কয়, টেনশনের কারণ নাই, মারামারিতে আমি কয় নাম্বার? কয় জন্মের পরের থেকে যে ফেরাউনের গোষ্ঠীরে মাই শুরু করছি। পরক্ষণে মূসা আলাইহিস সালাম থমকে গেছে, যায় না। মূসা আলাইহিস সালাম মনে মনে কয়, একটারে মাইরাইছে, আবার এখানেও গ্যাঞ্জাম করলে আরো গ্যাঞ্জাম বাড়াইতে চাই না। এবার মূসা আলাইহিস সালাম কয়, আর কি কোনো কুয়া আছে নি এলাকায়? কয় আছে, তবে ওই জায়গায় কুয়ার মুখের উপরে দুষ্ট ছেলেরা একটা পাথর দিয়ে রাখছে। মূসা আলাইহিস সালাম কয়, চলো ওখানে যায় খাওয়াই। শুআয়ব আলাইহিস সালামের ছোট মেয়ে হাসি দিয়া কয়, এত সোজা না, এটা উঠাইতে 10 জন লাগে। মূসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আমি একাই 100। আল্লাহু আকবার বলো মিয়া। আমি একা, আরো জোরে বলে, আমি একা। তিনি হলেন উলুল আযম পয়গম্বর, তিনি হচ্ছেন উলুল আযম পয়গম্বর, সোজা কথা না। মূসা আলাইহিস সালামের শক্তির কথা কোরআনে আসেনি? শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বললেন, না এটা উঠাতে পারবেন না। উনি কয়, চলো। ছোট বোন বড়টার কানে কানে যায়, কয়, আমাদের দেখা বোধের শক্তি দেখায়, কিন্তু সে তো জানে না এটা আল্লাহর পয়গম্বর। তাফসীর ইবনে কাসিরে আসছে, মূসা আলাইহিস সালাম গুহার পাশে যাইয়া মেয়েদের সামনে 2 হাত দিয়া পাথরটা উঠাইয়া 10 ফুট দূরে ফালাইছে। পানি খাওয়াইয়া ছাগলগুলা মেয়েদের হাতে ধরাই দিয়া কয়, তোমরা চলে যাও। মেয়ে দুইটা তাড়াতাড়ি বাড়িতে গেছে। আজকে তো সন্ধ্যা হয় নাই। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে, এত তাড়াতাড়ি আসলা কেমনে?
ছোট মেয়ে দৌড়ায় যায়, আব্বা এমন যুবক দেখছি, আপনি যদি তারে আমাদের বাড়িতে আনেন আমাদের দুই বোনের কর্ম করতে হবে না, কারণ যুবকটা কর্ম। আল্লাহু আকবার বলো। এখন গুগলে সার্চ দিলে ঘটনা বের করতে পারবা। এখন আর ধোঁকাবাজির ওয়াজ চলে না, এজন্য ধোঁকাবাজরা এখন আর মাঠে নাই। শোয়েব আলাইহিস সালামের মেয়েরা যায় বলেন, আব্বা এমন যুবক জীবনে দেখি নাই, আমাদের কাজে লাগবে। ঠিক এই ভাষায় আমাদের। শোয়েব আলাইহিস সালাম ঘটনা শোনার পরে কয়, তাড়াতাড়ি যাও যুবককে নিয়ে আসো, কারণ শোয়েব আলাইহিস সালাম বুঝা বলাইছে এটাই মুসা, কারণ এক নবীর কথা আরেক নবীর কাছে খবর আছে না নাই। ও যুবক, আমি তো ওই দিকে যাইতাম না। কিছু যুবক আছে বিদেশেও যায় না, কামাই রুজিতেও যায় না, খালি নেতার পিছে পিছে ঘুরা নেতামি কইরা বাপের হোটেলে খায়, এমন যুবক সমাজে আছে না? তোর গোলামি করার কথা কাকে? আর হেতে নেতার পিছে ঘুরে দেড়টিয়ার লেগে। কথা সত্য। কয় টাকার জন্য? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে মেয়েরা দৌড়ায় গেছে, যায় আব্বাই কইছে আপনার এখন যাইতে। মূসা আলাইহিস সালাম মনে মনে কয়দিন খানা নাই, যদি যাই খানা তো দিব। ও যুবক, কি নবী কি চরিত্র! মূসা আলাইহিস সালাম তো তাদের বাড়ি চিনে না। দুই বোন আগে আগে যায়, মূসা আলাইহিস সালাম পিছে পিছে যায়, যেহেতু রাস্তা চিনে না, তারা রাহবার। হযরতে মূসা নবী তাকায় দেখে বাতাসে তাদের কাপড়গুলা উড়ে। মূসা আলাইহিস সালাম কয় তোমরা দাঁড়াও। মেয়েরা দাঁড়াইছে, কয় তোমরা পিছে যাও, আমি আগে আগে হাঁটি। শোয়েব আলাইহিস সালামের মেয়েরা, আপনি তো রাস্তা চিনবেন না, কিন্তু ঘটনা বলে না। মূসা আলাইহিস সালাম কয় রাস্তা চিনতে হবে না, তোমরা শুধু আমাকে ডানবা বলে দিবা, আমি তোমাদের বাড়িতে চলে যাব। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের চোখকে হেফাজত করার জন্য শোয়েব আলাইহিস সালামের মেয়েদেরকে সামনে চলতে দেয় না, পেছনে দিয়া আমারে ডাইনে বামে বইলা দিও। আর আমার দেশের যুবকেরা গার্লস স্কুল ছুটি হবে কখন, মাদ্রাসা ছুটি হবে কখন, কলেজ ছুটি হবে কখন, এতিমের মতো দাঁড়ায়া থাকে, এমন বেয়াদব আছে না? না, মেয়েদেরকে কয় তোমরা আমারে ডাইন বাহু বইলো। তাকায় না, তাদের কাপড় নড়ে বাতাসে, জন্য আগে আগে যায়। গল্প শোনাইতেছি না তোমার, আমি কোরআন শোনাইতেছি। কি যুবক, কি নবী, কি চরিত্র! যাওয়ার পরে হযরত শোয়েব আলাইহিস সালাম সালাম দিয়া প্রথম কথাটাই কইছে, আমার মেয়েরা বড় হয়ে গেছে, তারা বাইরে বাইরে কাজ করে, আমি চাই না। আপনি যদি আমার বাড়িতে থাকতে চান থাকবেন, মেয়েদের দায়িত্বটা পালন করবেন, তবে শর্ত হলো একদিন দুই দিন না, 8 বছর থাকবেন। সুবহানাল্লাহ ভাই। যে আকামার মেয়াদ কয় বছর? কথা কয় না কেন? কয় বছর? হিকমত আছে নেই? আছে হিকমা। 8 বছর থাকবেন। মূসা আলাইহিস সালাম মনে মনে খুশি, কারণ মূসা আলাইহিস সালাম তো আশ্রয় চায়, থাকার তো জায়গা নাই। মূসা আলাইহিস সালাম মনে মনে আলহামদুলিল্লাহ, আমি তো এমন একটা জায়গায় চাইছিলাম। কথা বলা উদ্দেশ্য না, আমি ঘটনা বলি নাই। যুবক, তোরে সতর্ক করলাম, একজন নবী নাই যিনি কাজ না কইরা খায়, আর আমি আমার বাপের হোটেলে খাই, বাইয়ের টাকা দিয়ে মোবাইল চালাই, নিজেরে আবার নায়ক নায়ক বাবও সাজাই। আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বোধহয় কাজ করে খায় নাই, আমার নবী খায় নাই, রহমাতুল লিল আলামিন। ইহুদির বাড়িতে পানি টানে, কার বাড়ি? এগুলা গল্প না হাদিস? এই যে পোলাপাইন, কোনো কাম কাজ নাই, নেতার পিছে ঘুরতেছে। তা আল্লাহ কি আমার নেতার পিছে ঘুরতে পাঠাইছে না আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা।
আমি তো তোরে আমার গোলামি করার জন্য পাঠাইছি। আর গোলামিটা কি? যেটা করলে আল্লাহ খুশি হয় এটা ইবাদত, এটা গোলামি। যেটা করলে আল্লাহ নারাজ হয় এটা নাফরমানি। যুবকদেরকে বলছিলাম ঈমান বিক্রি করা যাবে না, কারণ দুনিয়াটা এখন হিরিক পড়ছে মুসলমান হওয়ার জন্য। আমার নবীরে যে তারা হিংসা করছে, এই হিংসার ভিতরে আরেকটা কারণ ছিল। তারা ডাইরেক্ট বলতো, আবু জাহিলরা বলতো, মক্কায় এত শিক্ষিত লোক থাকতে তোমার মতো একটা এতিম যে জীবনে কোথাও লেখাপড়া করলা না, তোমারে রসুল বানাইলো কেন? বলছেনি? কাফেররা যে কত দুষ্ট প্রকৃতির হয়। তারা নবীজিকে প্রশ্ন করার আগেই বলতো, তুমি যদি রসুল হয়ে থাকো এটা বলো, হেডা বলো, হেডা বলো। মানে তুমি যদি আশা কয়, তুমি যদি রসুল হয়ে থাকো চাঁদরে 2 টুকরা করে দেখাও। করছেনি? করছেনি? নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে, কিন্তু ঈমান আনছেনি। এবার দেখেন প্রশ্নের নমুনা আয়েশা বলতেছে, ওয়াস আলুনাকা আনিল আহিল্লাহ, তুমি যদি রাসূল হয়ে থাকো বলো তো চাঁদ বাড়ে কেন, কমে কেন? আল্লাহ কয়, আপনি কইয়া দেন, হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা চিরস্থায়ী ক্যালেন্ডার বানায় আল্লাহ ঝুলায়া রাখছে। আবার আয়াজিগা ওয়াস আলুনাকা আনিল মাহিদ, নবী আপনারে দাঁড়াইয়া প্রশ্ন করে, তুমি যদি রাসূল হয়ে থাকো বলো তো মেয়ে লোকেরা প্রতি মাসে মাসে অসুস্থ হয় কেন? আল্লাহ পাক বলেন, কুল হিয়া আযান, এটা হলো একটা অসুস্থতা, এটার কারণে মহিলারা মা হওয়ার যোগ্যতা পায়। আল্লাহু আকবার। রাসূলের প্রশ্ন করে কোনোদিন ঠকাইতে পারছেনি? কিন্তু এরপরও কালিমা। আবু জাহিল একদিন হাতের মুঠোর মধ্যে পাথরের টুকরা নিয়ে এইভাবে করে আয়েশা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি রাসূল হয়ে থাকো বলো তো আমার হাতে এটা কি? মনে হয় যেন জোর বেজর খেলতে আইছে। খেলছেন না ছোটবেলা? কি দিয়া? ভালোই তো জানেন কি দিয়া। আবু জাহিল কয়, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, যদি তুমি রাসূল হয়ে থাকো বলো তো আমার হাতে কি? রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, আবু জাহিল, আমি রাসূল হওয়ার জন্য তোমার হাতে এটা কি এটা বলা জরুরি না, কিন্তু তোমার হাতে যেটা আছে হেডারে জিগাও আমি কে। আল্লাহু আকবার। মুখ দিয়ে আসে না? যেমন কুকুর, বলেন যেমন কুকুর। আবু জাহিল কয়, তুমি বলো আমার হাতে কি? রাসূল কয়, আমি রাসূল হওয়ার জন্য তোমার হাতের মুঠোয় কি এটা বলা জরুরি না, তোমার হাতে যেটা আছে হেডারে জিগাও আমি কে। আবু জাহিল তো জানে এটা পাথর, কথা বলতে পারে না। এবার হাদিসে আসছে, আবু জাহিল পাথরটা নিজের মুখের দিকে নিয়া ইশারা দিয়া, আমি তো জানি তুই জড় বস্তু কথা বলতে পারিস না, আচ্ছা বলতো এটা কে? বলার সাথে সাথে পাথর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার সাথে সাথে আবু জাহিল কয়, মুহাম্মদ তোমার জাদুর কত পাওয়ার, আমার পাথরের উপরে তোমার জাদু চলে। কপালে কি নাই? আর জোরে কন্যা। কপালে হেদায়েত না থাকলে মসজিদুলার বাড়ির লোক নামাজ এরকম আসেনি? বাবুটি পাড়া জামে মসজিদের পাশে বাড়ি, পাহাড়পুর গেছে আত্মীয়তা করবে, লোকেরা জিগাইছে বাড়ি কই? কয় বাবুটি পাড়া। কোন পাড়া? অমক পাড়া। কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। তাই নাকি? কয় হ্যাঁ, মসজিদের জায়গা আমার দাদা দিয়ে গেছে, ঈদগার জায়গাটা আমার আব্বা দিছে। কোথাও আত্মীয়তা করতে গেলে বুক ফুলে কয় মসজিদুল্লাহ বাড়ির লোক আমরা, কিন্তু 5 বেলা নামাজের আজান হয়, 10 বাড়ি দূর থেকে কষ্ট করে আইসা জামাতে নামাজ আদায় করে, কিন্তু মসজিদুল্লাহ বাড়ির লোকগুলাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। এমন বাটপারও আছে না? না, মসজিদুল্লাহ বাড়ির লোক পরিচয় দিয়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ? আরো জোরে বলেন।
হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ ভালোবাসেন কত, খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যদি হাশরের ময়দানে যায় আল্লাহরে কয়, আল্লাহ আপনি আমারে চিনছেন, আমি খলিলুল্লাহর আব্বা, আমারে মাফ করে দেন। আল্লাহ মাফ করবো নি? কব তোরই তো খুঁজতেছি। অহংকার কইরেন না, অহংকার ভালো জিনিস না। এই যে আমরা সাবানের চাঁদে আছি, নেসফে সাবানের রাতে মুনাজাত করতে হবে না, দোয়া করতে হবে না, চাইতে হবে না, এমনিতে আল্লাহ হাজার হাজার মানুষকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে কোন। আবারও আমি হাদিসটা বলি, নেসফে শাবান যেটাকে বলেন, ওই ওয়াজ আজকে করব না, শুধু মনে করায় দেই। মুনাজাত লাগবে না, আলাদা নামাজ পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, তাওবা আলাদা করার দরকার নাই, আল্লাহ এমনিই মাফ করে দিব। কিন্তু মাফ করবে না 6 প্রকার লোকেরে। কয় প্রকার? আবারও বলি, মনে রাখার জন্য ফেস লাগায়েন না। শবে বরাত যেটাকে বলেন, রাত জাগলে তাওবা করলে কোরআন পড়লে মাফ করবে, ব্যাপারটা এমন না এমনিই মাফ করবে। কিন্তু 6টা দোষ যাদের মধ্যে আছে তাদের আল্লাহ মাফ করবে না। এই 6টা দোষ যাদের মধ্যে নাই, ঘুমায় থাকলেও মাফ করে দিবে কে? 1 নম্বরে যারা শিরিক করে তাদের কোনো ক্ষমা নাই। 2 নম্বরে যারা হিংসা করে তাদের কোনো ক্ষমা নাই। আমাদের কলিজা ভরা হিংসা আছে না নাই? আমার ছেলেটাও বিদেশ গেছে, পাশের বাড়ির ছেলেটাও বিদেশ গেছে। পাশের বাড়ির পোলা 2 বছর পরে বিল্ডিং করে লাইছে। আমার পোলা ঠিক মতো ঋণটাও দিতে পারে নাই, ফোন করে করে ধমকি দেয়, বিদেশ বয়ে বয়ে কি করস, অমকের ভূতে তো তোর সমানে যায় বিল্ডিং করে ফেলাইছে। ছেলের এইভাবে করে দমকায়। আচ্ছা, অন্তর থেকে বলেন তো, আসলে নিজে ছেলেরে দমকাইতেছে না পাশের বাড়ির লোকের হিংসা করতেছে? মূলত ছেলেরে দমকায় না, হিংসা করতেছে। পাশের বাড়ির ছেলেটা A+ পাইছে, আমারটা পায় নাই, দমকায়, তুই কি হেতে, আমি কি তার বাপে তারে খাওয়াই, আমি কি খাওয়াই না? আসলে কি ছেলেরে শাসন করতেছে না হিংসা করতেছে? হিংসা করবে যারা মাপ পাবে না। আরো জোরে বলেন, মাপ পাবে না। এই হিংসা আমাদের নারীদের মধ্যে একটু বেশি না? আস্তে কোন কেন? আপনাদের এলাকার মহিলাদের হিংসা নাই? আরে বাপরে বাপ, বাংলাদেশে ম্যাক্সিমাম বাইয়ে বাইয়ে ভিন্ন হয় হিংসার কারণে। কথা কর না কেন? জালে জালে ছেলে মেয়ের খানা নিয়ে ঝগড়া লাগে ভিন্ন হয়েছে, এমন ঘটনা আপনাদের বাবুটি পাড়া 2-1টা নাই? 3 ভাইয়ের 3 বউ, 3 ভাইয়ের 3 বাচ্চা। যেই মহিলা হিংসা করে রান্না বান্নার পরে কলজাটা গোড়ায় গাড়ায় মাইপা রান্না করে নিজের সন্তানরে আগে আগে খাওয়ায়, এমন হিংসুক আছে না? কিছু কিছু মহিলা আছে নিজের জিফু খাওয়াইতে খাওয়াইতে এডিরে জাম্বু বানায়। কথা ঠিক না? খাওয়ানোর মধ্যে কল্যাণ। কথা কর না কেন? আমি ওই যে কুমিল্লা ঠাকুরপাড়া এক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের নাম কমু না, যেহেতু কথাটা রেকর্ড হইতেছে, ওনার চেম্বারে আমি আর আমার ওয়াইফ বসা। তো এক মহিলা একটা বাচ্চা নিয়ে আইছে, বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো 40 কেজি। হুজুর বুঝছেননি? কয় কেজি? তো ডাক্তারের কাছে নিয়ে আইছে। ডাক্তার বলতেছে, আপনার বাচ্চার কি অসুখ? কয়, এবার শোনেন। কয়, ডাক্তার সাহেব, বাবুটা না কিছু খায় না। তা আমি না চেম্বারে বসা, ডাক্তার একবার বাচ্চার দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়, কিন্তু হাসি তো দিতে পারতেছে না, প্রফেশনাল কারণে হাসি দিতে পারতেছে না। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন নিয়ে খুব দ্রুত কি লিখে বলছে, এগুলা খাওয়াইয়েন যান। চলে গেছে। পরে আমার কয়, মোল্লা ভাই দেখছেন, হাতির বাচ্চা লই আইছে, কয় কিছু বলে খায় না। এরকম স্বভাব আসেনি? আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের মারা কোনোদিন আপনাদেরকে মাইখ্যা নলা দিয়া আইটা খাওয়াইছেনি?
আর এখন বাচ্চাদের হাতে খানার সময় কি, মানে ভাত খায় না মোবাইল খায়, আল্লাহই জানে। কথা সত্য? ধ্বংস ধ্বংস। ডাক্তাররাও স্বীকার করছে, মোবাইল হাতে নিয়ে বাচ্চারা যে খায়, এই খাবারে তার কোনো উপকার হয় না। কারণ খাবার যেটা আপনি খাচ্ছেন এটা ব্রেনের সাথে সংযোগ। কিসের সাথে? হেতে মোবাইলের মধ্যে এমন নেশা দইরা থাকে, গু দিলেও খাইব। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, আমরা খাবার খাওয়ার সময় আমাদের নাকে গ্রান পাই না? এটা কেন পাই বলেন তো? এটা দিছে কে? গ্রান পাচ্ছেন মূলত কোনটা আপনার জন্য উপকার কোনটা অপকার এটা বোঝার জন্যই তো। তাই হেতে যে মোবাইলের দিকে নেশায় পড়ে আছে, হেতের খবর আছে নি ফসা খাইতেছে না ভালো খাইতেছে? আপনি দেখবেন বাচ্চাদের মোবাইলের মধ্যে এমন নেশা, আপনি যা দিবেন হেতে খালি গিলবো। ধ্বংস। বলেন কি? ধ্বংস। বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে পেট জাম্বুর মতো বানায়। কোন কল্যাণ আছে? যে অবস্থা করতেছে, ভবিষ্যৎ অন্ধকার। প্রত্যেকটা বাচ্চাকে ফার্মের বাচ্চার মতো বানাইছে, কোনো কাজে লাগে না এগুলা। কর্মঠ বানাবেন, কি বানাবেন? কর্মঠ। এই যে আলমগীর কথা কইছে না, আলমগীরের সম্বন্ধে জাপান থাকে, ওর বাচ্চা স্কুলে দিছে, মেয়ে বাচ্চা নার্সারিতে পড়ে, শুনলাম বাচ্চারে ওই যে ইরি খেতে নিয়ে নামাইছে। কোথায়? সব বাচ্চা ইরি খেতে নামাই দিছে, ভিডিও পাঠাইছে। জিজ্ঞেস করলাম কারণ কি? বলতেছে জাপানের সিস্টেম হলো ছোট থেকে, ছোটকাল থেকে কৃষিকাজ শিখায়। কথা বললে আবার কথা রেকর্ড হয়, বুদ্ধিজীবীরা আবার আমাদের নিয়ে সমালোচনা করে। তো এই ইউনিভার্সিটি পৃথিবীর কোন উন্নত দেশে এত ইউনিভার্সিটি নেই, বাংলাদেশে যেতলা আছে। বাংলাদেশে বেকারত্বের সবচেয়ে বড় কারণ হলো ইউনিভার্সিটিগুলো। আপনি চায়নাতে যাবেন, তারা তাদের জনশক্তিকে কর্মঠ বানায়, ছোটকাল থেকে প্রশিক্ষণ দেয় কি কাজ করতে হবে। একমাত্র বাংলাদেশ সার্টিফিকেট লাগবে। জিজ্ঞেস করছে ঘটনা কি? কয় ও লাফালাফি, দৌড়াদৌড়ি, মারামারি, ঘুষিয়ে ঘুষি জ্বালায় আমরা থাকতে পারি না, এজন্য বাড়ি দিয়ে গেলাম। আরেক স্কুলে ভর্তি করছে। আরেকটাতে যখন করাইছে, কয়েকদিন স্কুলে গেছে, টিচারদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করে, বসার কথা নিচের টুলে, হেতে বয় উপরের টাত। কথা বুঝেননি আপনারা? লাফালাফির যন্ত্রণায় হেডমাস্টার সিদ্ধান্ত নিছে তাকে টিসি দিয়ে দিবে। তো একটা চিঠি লিখছে, লেখা খামের মধ্যে ঢুকায় গেছে, তোর আম্মারে নিয়ে দিস। সে তো আর বুঝে নাই, খাম নিয়ে মার কাছে দিছে, যায় দেখছে মা রান্না করতেছে। তো মা চিঠি দেখে কান্না করতেছে। কি করতেছে? আমাদের দেশের মা যদি হইতো, আর ফোলারে যদি টিসি দিয়ে বাইর করে দিত, যেটা দিয়ে আগুন লাড়া দেয়, এটারে কি কয়? খটখটি। কথা কি? এটা বাইঙ্গা শেষ হইতো না আরো ডালাল হইতো? কিন্তু দেখেন তার মা কাঁদতেছে। ছেলে বলতেছে মা কাঁদো কেন? কয় বাবা খুশিতে কান্দি। খুশি মানে? চিঠিতে কি লেখছে মা? মা বলতেছে বাবা তারা বলছে তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমাকে পড়ানোর মতো যোগ্য শিক্ষক এই স্কুলে নাই, এই স্কুল তোমার জন্য উপযুক্ত না। তারা আমারে বুদ্ধি দিছে এর সাথে ভালো স্কুলে যাতে তোমারে ভর্তি করাই। এখন গুগলে সার্চ দাও, ঘটনা পাবা। টমাস আলভা এডিসন। সে মা বলতেছে তোমারে এর চাইতে ভালো স্কুলে ভর্তি করাইতে বলছে। যেই ছেলেটাকে দুষ্টামির কারণে স্কুল থেকে বের করে দিলেন, সেই ছেলেটা শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তার আবিষ্কার 1000